আমার রেকর্ডিংয়ে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন যে জায়গায় দাঁড়াই আছি, যে কারণে আপনাদের কাছে আজকে রেকর্ডিংয়ে আসছি, এটা হচ্ছে গিয়ে এই জিনিসটা দেখেন, এটা মূর্তি ভাবার কোনো কারণ নাই, বা লোহাই এমনিতেই রেখে দিছে আমেরিকানরা, তাও চিন্তা করার কোনো কারণ নাই। এটা হচ্ছে কি একটা ফায়ার হাইড্রেন্ট বলে হচ্ছে গিয়ে আপনি এইটা যে কারণে রাখা হয়েছে, এটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে পুরান ঢাকায় সেদিন 70টা মানুষ মারা গেছে, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে কি পানি দেওয়ার মতো ফায়ার সার্ভিসের লোকজন না আসা পর্যন্ত পুরা জলে সারকার হয়ে গেছে। এখন মজার জিনিস হচ্ছে কি এইটা দেখানোর কারণ হচ্ছে গিয়ে এই 1 কিলোমিটারের ভিতর কতটা থাকে, 2টা করে থাকে। আপনি কোনো বাসায় যদি এখানে আশেপাশে যতগুলা বাসা আছে, দেখেন এই যে বাসা, এইখানে কোনো এক জায়গায় যদি ওই পাশে অ্যাপার্টমেন্ট আছে, আপনি কোনো একটা জায়গায় যদি আগুন লাগে, তাহলে আপনি এখানে ফায়ার সার্ভিস আসার সাথে সাথে শুধু পাইপটা লাগাইলেই আপনি এখানে পানি পাবেন, বাল্ব খুলবে, খুলে পুরা পানি দিয়ে আপনি সয়লাভ করে দিতে পারবেন। এটা থাকলে যে সবাই বেঁচে যাবে তা না, কিন্তু অ্যাটলিস্ট বাঁচানোর চেষ্টা সর্বোচ্চ করা যাবে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এইরকম একটা জিনিস তৈরি করতে কোটি টাকা লাগার কোনো কারণই নাই, এইটা বাংলাদেশের কোথাও নাই। আমার কথা হচ্ছে যে শুধু এই টেকনোলজিটা ইম্পোর্ট করলেই আমরা অনেক অনেক বেশি বেশি আগুনের ঝুঁকি থেকে আমরা বেঁচে যেতে পারতাম। এই যে আন্ডার নিচে যে লাইন আছে, পানির লাইনের সাথে একটা লাইন এক্সট্রা দেয়া এইরকম। এবং মজার জিনিস হচ্ছে গিয়ে এইটার 10 ফিটের মধ্যে আপনি কোনো গাড়ি পার্কিং করতে পারবেন না, এটা যেটা আছে এটাও পার্কিং করতে পারবেন না। আপনাকে দেখেন ওই দূরত্বের মধ্যে, মানে সব সময় ফায়ার সেফটির জন্য এগুলো রাখা হয়েছে। এখানে দেখেন এই ভিতরে আছে যে যেখান থেকে পানি আসবে। আমি যে জিনিসটা বলতে চাই, দেখেন এখানে এতগুলা বিল্ডিং আছে, সেফটির জন্য এই যে ফায়ার হাইড্রেন্ট করা হয়েছে। আমরা কি বাংলাদেশে কি এগুলা করতে পারি না? দেখেন এত মানুষের দেশ, একটু আগুন লাগলে যেখানে 50-60 জন মারা যায়, আমরা চাইলে এইগুলা দিয়ে কোনো না কোনোভাবে মৃত্যুর হার অনেক কমাইতে পারি। আরেকটা জিনিস দেখাচ্ছে, এই যে প্রতিটা বিল্ডিং এ দেখেন এখানে আগুন লাগলে ইমার্জেন্সি স্টেয়ার, মানে এই সিঁড়ি দিয়ে ইমার্জেন্সি অনেক মানুষ নেমে যেতে পারবে। কিন্তু বাংলাদেশে দেখবেন আপনি ইমার্জেন্সি সিঁড়িও পাবেন না। প্রতিটা বড় বড় বিল্ডিং এ যদি ইমার্জেন্সি সিঁড়ির জন্য ব্যবস্থা করা হতো, তাইলে কিন্তু আমাদের মৃত্যুর হার অনেক অনেক কমে যেত। আমি বলছি না যে এগুলা করতে কোটি কোটি টাকা লাগে, দেখেন অল্প টাকায় আপনি নিরাপত্তার বিষয়টাকে অনেক সামনের দিকে নিয়ে যেতে পারবেন। তা আমার কথা হচ্ছে যে আমরা তো এমন কোনো সিদ্ধান্ত নেই নাই যে আমরা বদলাবই না, আমরা মৃত্যুর হার কমাবই না, এরকম কোনো সিদ্ধান্ত তো নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা চেষ্টা করব বাংলাদেশটাকে আরো সামনের দিকে নিতে। তাহলে আমরা কি পারি না যে এরকম ফায়ার হাইড্রেন্টে বসাতে? আমরা কি পারি না যে বিল্ডিং গুলাতে এরকম সিঁড়ি বসাতে? চলেন আমরা সবাই মিলে এইরকম যেগুলা ভালো টেকনোলজি আছে এগুলারে নিয়ে বাংলাদেশটা আরো সামনের দিকে নিয়ে যাই, পরে আরো সমস্যা নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।